বৃষ্টির রাতে রতন বাড়িতে ফিরছিল। তার মূলত বাজারে একটা মাছের দোকান আছে। আজকে অনেক রাত হয়ে গেছে, তবে যাই হোক অনেক মাছ বিক্রি হয়েছে, আর এই ইলিশটা বাড়িতে রান্না করে খাবো। রাত তখন ঠিক 12টা। সে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে থাকে। কিছুক্ষণ পরেই তাকে 3 রাস্তার মোড়ের পাশ দিয়ে যেতে হবে। 3 রাস্তার মোড়টা কোনোভাবে পার করতে পারলে আর কোনো সমস্যা হবে না। সে 3 রাস্তার সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ায়। সে দেখতে পায় 3 রাস্তার মাঝখানে হিজল গাছে কেউ ফাঁস দিয়েছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তা দেখল। একটু পরে সে খেয়াল করল যে লোকটি গাছে ফাঁস দিয়েছে। সে চোখ খুলে তার দিকেই তাকিয়ে আছে। সে হতভম্ব হয়ে যায়। সে কিছু না ভেবেই দৌড় শুরু করে। কিছুক্ষণ পর সে বাড়িতে চলে আসে এবং তার গিন্নিকে ডাকতে থাকে। গিন্নি, ওহ গিন্নি, দরজা খোলো, দরজা খোলো তাড়াতাড়ি। কি হয়েছে? তুমি এই রকম করছো কেন? তোমাকে সব করে বলবো, এখন তাড়াতাড়ি ঘুমাও। খানিকক্ষণ ঘুমানোর পরে জানালা দিয়ে একটা অশরীরী ঘরে ঢুকে যায়। তারপরে সেই অশরীরী রতনের গলায় কামড় বসিয়ে তার ধর থেকে মাথা আলাদা করে দেয় এবং সেই অশরীরী ঘর থেকে অদৃশ্য হয়ে যায়। তার গিন্নি এই দৃশ্য দেখে চিৎকার করে বলল, এই আমার কি সর্বনাশ হলো গো, এই আমার কি সর্বনাশ হলো। এখন এই নিশি রাতে সব নিস্তব্ধ, শুধু পড়ে রয়েছে রতনের নিধর দেহটা। রতনের গিন্নিও কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। কিছুদিন পর জানা যায় রতনের গিন্নিও নাকি মারা যায়। রতন যেভাবে মারা গিয়েছিল সেইভাবে, ধর থেকে মাথা আলাদা। কি বীভৎস সেই ঘটনা!